লস অ্যাঞ্জেলেসে ৬০ দিন থাকবে ন্যাশনাল গার্ড, বললেন প্রতিরক্ষা সচিব। এদিকে ট্রাম্পের অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ, লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি। জানাবো গাজায় ইসরায়েলি হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত। আরও জানাবো ডক্টর ইউনুস স্টারমার বৈঠকের সূচি এখনও ঠিক হয়নি, প্রেস সচিব। জানাবো ইসরায়েলের ২ উপপন্থী মন্ত্রীর ওপর যুক্তরাজ্য সহ ৫ দেশের নিষেধাজ্ঞা। সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। লস অ্যাঞ্জেলেসে ৬০ দিন থাকবে ন্যাশনাল গার্ড, বললেন প্রতিরক্ষা সচিব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে অন্তত ৬০ দিন। তিনি হাউস কমিটিকে বলেন, পুলিশের ওপর যারা হামলা চালাচ্ছে সেই দাঙ্গাবাজ, লুটেরা আর সন্ত্রাসীরা যেন বোঝে আমরা প্রধান এখন থেকে যাচ্ছি না। খবর দ্য গার্ডিয়ান। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড থাকবে যতক্ষণ না কোনো ঝুঁকি থাকে। তার ভাষায় এটা সাধারণ জ্ঞান, যখন কোনো বিপদ থাকবে না তারা চলে যাবে। ট্রাম্প আরও দাবি করেন, আমি তাদের না পাঠালে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার পর এই বিক্ষোভগুলো আরও জোরদার হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পূর্বে সান্তা আনা শহরেও বিক্ষোভ হয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকো ব্যাপক বিক্ষোভ হয়, সেখানে প্রায় ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ করায় অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। খবর CNN-এর। ট্রাম্পের অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ, লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র কারেন বাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন। বুধবার ১১ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের মধ্যে শহরের কেন্দ্রীয় একটি অংশে কারফিউ ঘোষণা করেন মেয়র কারেন বাস। মেয়র কারেন বাস জানিয়েছেন, এই কারফিউ স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। কারফিউটি শহরের মাত্র ১ বর্গমাইল এলাকা জুড়ে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে মেয়র বাস বলেন, এই বিক্ষোভের কারণে এখন পর্যন্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভাঙচুরের শিকার হয়েছে। শুধু গত রাতেই ২৩টি দোকান লুট করা হয়েছে। আপনি যদি ডাউনটাউন LA-তে গিয়ে থাকেন, দেখবেন সর্বত্রই গ্রাফিতি, যা ব্যবসার সম্পত্তির বিশাল ক্ষতি করেছে। তিনি আরও বলেন, আমার বার্তা হলো, যদি আপনি ডাউনটাউন LA-তে বসবাস না করেন বা কাজ না করেন, তবে দয়া করে ওই এলাকা এড়িয়ে চলুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ ভঙ্গকারীদের গ্রেফতার করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেয়র বাস আরও জানান, এই কারফিউ কয়েকদিনের জন্য বহাল থাকতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, কারফিউ কেবল শহরের একটি ছোট অংশেই জারি করা হয়েছে। তিনি বলেন, আমি এটা স্পষ্ট করতে চাই যে ঘটনাগুলো ডাউনটাউনের একটি ছোট অংশে ঘটলেও যেভাবে তা মিডিয়ায় উপস্থিত হচ্ছে তাতে মনে হচ্ছে যেন গোটা শহর জুড়ে সংকট চলছে। বাস্তবতা তা নয়। গাজায় ইসরায়েলি হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ শতাধিক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, নিহতদের মধ্যে খাদ্যের খোঁজে আসা ক্ষুধার্ত মানুষও রয়েছেন। জাতিসংঘের মতে গাজার পুরো জনগোষ্ঠী চরম দুর্ভিক্ষের মুখোমুখি। এদিকে মঙ্গলবার আবারও গাজার কেন্দ্রীয় অংশে ইসরায়েল নিয়ন্ত্রিত নেতসারিম করিডোরের কাছে সামান্য খাবার সংগ্রহে আসা মানুষের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। গাজা সরকারের তথ্য অফিস জানায়, এতে অন্তত ২০ জন নিহত হন, যাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। শিশুটির নাম মোহাম্মদ খলিল আল আথামনেহ বলে নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি বিতর্কিত সংস্থা, যার কার্যক্রম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে চলছে এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ এই বিতরণ কেন্দ্রগুলোকে মানব কসাইখানা বলে অভিহিত করেছেন, কারণ গত ২৭ মে থেকে সংস্থাটির ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকেই ১৫০ জনেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন প্রায় ১৫০০ জন।
গাজা সরকারের তথ্য অফিস এক বিবৃতিতে অভিযোগ করেছে, জিএইচএফ কার্যত একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, যেখানে ত্রাণের প্রলোভনে ক্ষুধার্ত মানুষের টেনে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের ভাষায় জিএইচএফ এখন ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এক ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠেছে, যারা ত্রাণ দেওয়ার নামে নিরস্ত্র ক্ষুধার্ত মানুষদের মৃত্যু ফাঁদে ডেকে নিচ্ছে। ডক্টর ইউনুস স্টারমার বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি বললেন প্রেস সচিব। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেশটিতে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার 10 জুন লন্ডনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব। সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এবং এ বৈঠক হলে তা কবে হবে জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা যেটা জানতে পেরেছি সে সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। মঙ্গলবার ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি জানালেন যে তিনি কানাডায় আছেন। এরপরও তারা চেষ্টা করছেন সময় ও শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাই কমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান। ইসরায়েলের 2 উগ্রপন্থী মন্ত্রীর ওপর যুক্তরাজ্য সহ 5 দেশের নিষেধাজ্ঞা। দখলদার ইসরায়েলের 2 উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়েও যৌথভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেন গভির ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী আর স্মোটরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খবর অনুসারে নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে থাকা এই 2 দখলদারের সম্পদ জব্দ করা হবে। এছাড়া তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন। এছাড়া পশ্চিম তীরে উগ্রপন্থী কিছু সেটেলারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোর দায়ে দখলদারদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয় যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, নেতানিয়াহু গাজার মানুষদের একটি কোণায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া তাদের যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন সেটি যেতে দিচ্ছেন না। অপরদিকে দখলদারদের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সরাসরি উগ্রপন্থী হিসেবে মন্তব্য করেছিলেন ব্রিটিশ মন্ত্রী। এই দখলদার মন্ত্রী গাজার সবকিছু ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া গাজার মানুষকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেছিলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বোচতওয়ে। মঙ্গলবার 10 জুন লন্ডন ডরচেস্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সাক্ষাতে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, গণতান্ত্রিক চর্চা, জলবায়ু পরিবর্তন, তরুণ প্রজন্মের সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারত্বের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।